السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إلى آخر الحديث. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রতি জুমার আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং যখন যে বিষয়টা সারা দুনিয়াতে আলোচিত হয় এটার উপরেও সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমান সময়ে সারা দুনিয়ার কাফের শক্তিগুলো আনন্দ উৎফুল্ল এবং উল্লাস প্রকাশ করছে একজন মুসলিমকে হত্যা করে, দাবি করে। এজন্য আমাদের প্রথম এ বিষয় সম্পর্কে জানা উচিত একজন মুসলিমের মূল্য ইসলামে কতটুকু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদা, দুনিয়ার সমস্ত মুসলিমরা হচ্ছে একটা দেহ সমতুল্য। একটা দেহের কোনো অঙ্গ যদি ব্যথিত হয়, আক্রান্ত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার দেহের চক্ষু ব্যথা পায় গোটা দেহ আক্রান্ত হয়, যদি তার হাতে ব্যথা পায় গোটা দেহ আক্রান্ত হয়, যদি তার কানে ব্যথা পায় গোটা দেহ আক্রান্ত হয়। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলিমরা হচ্ছে একটা দেহ সমতুল্য। তাদের যদি কোনো একটা অঙ্গ আক্রান্ত হয়, একজন মুসলিম আক্রান্ত হয়, গোটা দুনিয়ার মুসলিমরাই সেজন্য আক্রান্ত বলে মনে করতে হবে। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার থেকে উমরা করার জন্য মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত এসে বাধাগ্রস্ত হলেন,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কাতে, মক্কার লোকদেরকে কথা জানানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করার জন্য এসেছি। আমরা ইহরামের কাপড় পরিহিত, আমাদের সঙ্গে হাদির জানোয়ার রয়েছে, আমরা উমরা করে চলে যাব। এই কথা বলার জন্য ওসমানকে পাঠানো হয়েছিল মক্কাতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুমিন, নির্ভয়ে মক্কায় প্রবেশ করেছেন। তার মনে কোনো দুর্বলতা নেই, কোনো ভয় নেই, কারণ তিনি জানেন আমার সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম রয়েছেন, আমার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রয়েছেন, আমরা একটা দেহ সমতুল্য। সেজন্য তিনি মক্কায় নির্ভয়ে প্রবেশ করেছেন। মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল, উদ্দেশ্য হলো মুসলমানদের শক্তি পরীক্ষা করা। যদি মুসলমানদের প্রতিক্রিয়া কঠোর না হয় তাহলে এখানেই শেষ করে দাও, আর যদি কঠোর প্রতিক্রিয়া হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। খবর ছড়িয়ে দেওয়া হলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর পৌঁছলো, তিনি তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা, জলদি বেরিয়ে আসো। আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূতকে হত্যা করা, বার্তা বাহককে হত্যা করা কোনো বিধানে নেই। সুতরাং যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা মানুষও মদিনায় ফিরে যাব না, এই অঙ্গীকার করার জন্য কে কে তৈরি আছো? আমার হাতের উপর হাত রেখে বায়াত করো। বায়াতের দলিল পাওয়া গেছে, তবে পীরের বায়াত না। বায়াত কোরআনে আছে, হাদিসে আছে, তবে সে বায়াতটা কিসের বায়াত আজকে ভালো করে জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মাটির উপরে রেখে দিয়েছেন। পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরামদের হাত আল্লাহর নবীর হাতের উপরে রেখে বায়াত করছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাতকে ডান হাতের উপরে রেখে বলছেন, এটা ওসমানের হাত। এই বায়াতের থেকে ওসমান যেন বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহর নবী নিজের হাতকে ওসমানের হাত ঘোষণা করেছেন। আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন, 1400 সাহাবায়ে কেরাম নিজের জান উৎসর্গ করছেন একজন মুমিনের জন্য, একজন মুমিনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। বোঝা গেল আজকেও যদি কোন মুসলিমকে, কিয়ামত পর্যন্ত কোন মুসলিমকে যদি কেউ হত্যা করে, কেউ বন্দী করে, তাকে মুক্তি করার জন্য গোটা দুনিয়ার মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায় বায়াত করা। ভাইরা আমার, আজকে কুফফাররা উল্লাস করছে, আমরা জানি না সেই লোকটাকে তারা সত্যি হত্যা করেছে কিনা। কারণ এই কাফেররা একজন মুসলিমকে কত ভয় পায় তার প্রমাণ তাদের বক্তব্যে এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। আমরা জানি না তারা সত্যি হত্যা করেছে নাকি তাকে ধরে নিয়ে চরম নির্যাতন করবে, যেহেতু সেটা আবার পৃথিবীতে প্রকাশ না হয়, এজন্য তারা একটা খবর ছড়িয়ে দিয়েছে আমরা হত্যা করে ফেলেছি। হতে পারে তাকে ধরে নিয়ে চরম নির্যাতন করে করে কোথায় কি আছে সব বের করার জন্য তারা এই কৌশল অবলম্বন করেছে, পরে মেরে ফেলবে। যেহেতু তারা পরে মেরে ফেলবে, তখন আবার কোনো আইনের আওতা আসতে না হয়, পৃথিবীর মানুষের কাছে জবাবদিহি করতে না হয়, সেজন্যই তারা হয়তো এই কৌশল অবলম্বন করেছে। আমরা মনে করি কেন একটা লোকের বিরুদ্ধে এত অপরাধ কে ছিল এই লোক? আপনারা জানেন, আমরা মক্কা মদিনায় যারা গেছি, মক্কা শরীফের সুন্দর যে খানায়ে কাবার চারপাশে মসজিদুল হারাম, সুন্দর মসজিদুন নববী, সুন্দর বাইতুল মুকাদ্দাস, এই সব কিছু যেই লোকটার সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে, সেই লোকটাই হচ্ছে ওসামা বিন লাদেন। আপনারা জানেন তার পরিবার যখন সৌদি সরকারের নিজস্ব কোনো প্ল্যান ছিল না, সেই সময়ে শেখ ওসামা বিন লাদেনের নিজস্ব প্ল্যান ছিল একসাথে মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজগুলো আসরে পরে প্লেনে সওয়ার হয়ে তারপর দেখতেন।
কি অপরাধ ছিল এই লোকটার? এই লোকটা যখন দেখলেন আফগানিস্তানে তৎকালীন রাশিয়ার সৈনিকেরা ওই এলাকার নাস্তিক মুরতাদদের সহযোগিতায় আফগানিস্তানে প্রবেশ করে এক রাত্রে প্রায় 80,000 আলেমদেরকে হত্যা করেছে, মজলুম মানুষের ফরিয়াদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, তখন এই লোকটা নিজের আরামায়েশ, নিজের অর্থ সম্পদ সব কিছুকে ত্যাগ করে তিনি আফগানিস্তানে চলে আসলেন। তখন আমেরিকাও তাকে সাহায্য করেছে অস্ত্র বিক্রি করে। সাহায্য বলতে ওই সাহায্য না, তখন আমেরিকার দরকার ছিল পৃথিবীর 2 সুপার পাওয়ার থাকতে পারবে না, রাশিয়াকে ভাঙতে হবে। এজন্য আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যতগুলো ট্যাঙ্ক ব্যবহার হয়েছিল সবগুলো এক ব্যক্তির টাকায় কেনা ছিল, সে লোকটা ছিল ওসামা বিন লাদেন। ভাইরা আমার, আপনারা জানেন সারা বিশ্বের থেকে যেই মুজাহিদিনরা সেখানে জিহাদ করতে গিয়েছে তাদের প্রশিক্ষণ, তাদের খাবার, এই সব ব্যবস্থা হয়েছিল ওই একটা লোকের টাকার থেকে। আফগানিস্তান থেকে রাশিয়া বিতাড়িত হলো এবং পর্যায়ক্রমে রাশিয়া ভেঙে গেল। এরপরে আমেরিকার আসল চেহারা বের হলো, তারা আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হতে দিবে না। এই কারণে শেখ ওসামা বিন লাদেন আমেরিকার বিরুদ্ধে আবার অস্ত্র ঘুরিয়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত যেই বন্দুকের নালা রাশিয়ার দিকে ছিল, কারণ এরা যুদ্ধ করেছে রাশিয়াকে মুক্ত করার জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। যখন সেই পথে রাশিয়া যেরকম বাধা হয়েছিল, আমেরিকা যখন বাধা হলো, তখনই শেখ ওসামা বিন লাদেন এবং তার সঙ্গীরা বন্দুকের নাল ঘুরিয়ে দিয়েছিল আমেরিকার দিকে। এটা ছিল তার 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আমেরিকার চক্রান্তে সাদ্দাম হোসেন, যিনি আমেরিকার একটা দালাল ছিল, তার চক্রান্তে যখন কুয়েত দখল করা হলো, আর এই অজুহাত দেখিয়ে সৌদি আরবে আমেরিকা প্রবেশ করলো, তিনি তখন সৌদি প্রশাসনকে বলেছিলেন আমেরিকাকে বাধা দেওয়ার জন্য, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের ভূখণ্ড থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করো, আরব ভূখণ্ডে কোনো অমুসলিমদের স্থান হতে পারে না। আল্লাহর নবীর সেই কথা স্মরণ করে শেখ ওসামা বিন লাদেন সেদিন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সৌদি সরকারকে, যদি তোমরা আমেরিকাকে বিতাড়িত না করো, তাদেরকে স্থান দাও, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি দেখলেন যুদ্ধ ঘোষণা করলেন। তিনি শুধু এ পর্যন্তই না, তিনি স্বেচ্ছায় সৌদি আরবের নিজের নাগরিকত্ব পর্যন্ত প্রত্যাহার করে নিয়ে তিনি পাহাড়ে জঙ্গলে থাকার জন্য রাস্তা খুলে নিলেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন যখন আফগানিস্তানে রাশিয়া বিতাড়নের পরে আর একটা সরকার এলো, সেখানে আপনারা জানেন এটা ছিল সেকুলার জাতীয় ধর্ম। ওইখানে মোল্লা ওমর কি করে আসলো? আজকে বুঝতে হবে যারা মানবাধিকার নিয়ে আলোচনা করছে, কথা বলছে, মোল্লা ওমর কোন বড় আলেম না, মোল্লা ওমর কোন প্রতিষ্ঠিত পরিচিত ব্যক্তি ছিল না। তার মহল্লা দিয়ে একটা বিয়ের বরযাত্রী যাচ্ছিল, তৎকালীন আহমদ শাহ মাসুদের বাহিনী সেখানে ছিল। বরযাত্রীদের মেয়েদেরকে নামিয়ে তারা যখন পালাক্রমে ধর্ষণ করতে নিয়ে গেল, ওই সময় তারা চিৎকার মেরে ফরিয়াদ জানাচ্ছিল। ফরিয়াদ করার মতো, এই মেয়েদেরকে উদ্ধার করার মতো তখন আর কেউ ছিল না। ওই মোল্লা ওমর মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি তার ছাত্রদেরকে নিয়ে এই সন্ত্রাসী এবং আহমদ শাহ মাসুদের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন এবং তারপরেই জনগণ তাদের সমর্থন দিল। এবং আপনারা জানেন পর্যায়ক্রমে কয়েকদিনের ভিতরে কাবুল পর্যন্ত দখল করেছিল। কেমনি দখল করেছিল? এমনি, জনসমর্থন ছিল না। আমেরিকার সহ্য হয় নাই, সেই জন্য নিজেরা চক্রান্ত করে, ইহুদিদের চক্রান্তে ওদের টুইন টাওয়ারে হামলা করে নিজেরা ভেঙে দিয়ে আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। এবং আমরা জানি শেখ ওসামা বিন লাদেনকে যদি ওরা গ্রেফতার করত, আদালতের সম্মুখীন হতো, বিচারের সম্মুখীন হতো, তাহলে ওরা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, বরং ওদের চক্রান্ত প্রকাশ হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। সেজন্যই তারা ষড়যন্ত্র করে তারাকে নিরস্ত্র ধরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে আজকে
যখন জেহাদের নাম দুনিয়ার থেকে মুছে গিয়েছিল, তখন এই পৃথিবীতে যেই লোকটা জেহাদের শিক্ষা দিয়েছেন, যেই লোকটা মুসলিমদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন, যখন পৃথিবীর মানুষ জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কথার জেহাদ, এইরকম ভাবে জেহাদের অর্থকে পরিবর্তন করছিল, তখন সেই মুহূর্তে পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলিম জাতিকে আবার জেহাদের কথা বললেন, জেহাদের শিক্ষা দিলেন, বাতিলের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি শিক্ষা দিলেন। এই ছিল তার অপরাধ। কোরআন বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজে আছে যে কুফাররা, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার অন্য কোনো কারণ নেই, শুধু একটাই কারণ যে তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এক আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, এক আল্লাহর বিধান কায়েমের জন্য জিহাদ করে, একমাত্র সেই অপরাধী তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে। কোরআনুল কারীমে সূরা হজের 40 নম্বরে বলা হয়েছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, ওই সমস্ত মানুষেরা যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে, তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একমাত্র অপরাধ ছিল তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। এই অপরাধের কারণেই আফগানিস্তানের উপর হামলা করলো। এই অপরাধের কারণেই আপনারা জানেন, অনেকে মনে করতে পারে যে এই একটা লোকের জন্য এত বিপদ। আপনারা মনে করবেন না যে এটার কারণে হামলা, এটা একটা অজুহাত তালাশ করেছে তারা। নতুবা আমেরিকা ইরাকে হামলা করেছিল কিসের জন্য? ইরাকে তো আল কায়দা ছিল না, ইরাকে তো ওসামা বিন লাদেন ছিল না। কেন হামলা করলো? বলা হয়েছিল বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। কোথায় গেল সে অস্ত্র? কেন পাইল না সে অস্ত্র? বোঝা গেল এটা একটা চক্রান্ত ছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য। ইহুদি খ্রিস্টানদের যে নতুন চক্রান্ত, তার অংশ হিসেবে তারা আফগানিস্তান হামলা করেছে, ইরাকে হামলা করেছে, ফিলিস্তিন দখল করেছে। এরকম এখন বর্তমানে গোটা মুসলিম দেশগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে একমাত্র একটা সন্ত্রাসী কারণে, তা হচ্ছে একমাত্র আমেরিকা। মসজিদে আওয়াজ করবেন না, কথা শুনবেন, শুধু আওয়াজ করবেন ময়দানে গিয়ে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনের আল্লাহর বিধানগুলো বাতিল হয়ে যাচ্ছিল, যেই সময় জেহাদের বিধান বাতিল হয়ে যাচ্ছিল, জেহাদ নিয়ে যখন কথা বলা অপরাধ বলা হচ্ছিল, তখন এক ব্যক্তি এই জেহাদের আওয়াজকে আবার পৃথিবীর মানুষকে শিখিয়েছে। এটাই ছিল তার অপরাধ। মনে রাখবেন, জেহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জেহাদ কোরআনে আছে, জেহাদ হাদিসে আছে, জেহাদ আল্লাহর নবীর জীবনে আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত হাদিস থাকবে, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে জেহাদ চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন, জিহাদ চলতে থাকবে। মুযবাসানি আল্লাহু, যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে জিহাদের নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন, সেদিন থেকে জিহাদ চলতে থাকবে। ইলা আন ইউকাতিলা আখির হাযিল উম্মাত দাজ্জাল, যেদিন দাজ্জালকে হত্যা করা হবে তার আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম, কোন চক্রাঙ্গানি এই জিহাদকে বন্ধ করতে পারবে না, এবং কোন ইনসাফকারীর ইনসাফ বন্ধ করতে পারবে না। যদি সারা দুনিয়াতে দিন কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে যায়, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ চলতে থাকবে, কেউ বাতিল করতে পারবে না, কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, শুনে রাখো আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইউকাতিলুনা আলা আমরিল্লাহ, তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে। লা ইয়াখাফু, তারা আল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো, কে তাদের বিরুদ্ধে গেল, কোন সুপার পাওয়ার তাদের বিরুদ্ধে চলে গেল, তারা কাউকে পরোয়া করবে না। তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করবে। তারা কোন সরকার, কোন শাসন, কোন অস্ত্র, কোন শক্তিকে তারা পরোয়া করবে না। এরকম একটা দল থাকবে যারা লড়াই করবে। কোথায় সেই দল? আজকে মনে রাখতে হবে, জিহাদ কেন, এটা অনেকে নিজেদেরকে লজ্জাবোধ করে,
ইহুদি খ্রিস্টানরা যখন জিজ্ঞেস করে তোমাদের কোরআনে জিহাদ আছে, তখন এই লোকগুলো বলে যে হ্যাঁ জিহাদ আছে, তবে যদি কেউ হামলা করে তাকে প্রতিহত করার জন্য। মিথ্যা কথা। কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও যতদিন পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনার বিভিন্ন অর্থ আছে। ফিতনার একটা অর্থ আছে যতক্ষণ পর্যন্ত কুফফারদের শান ও শওকাত, কুফফারদের প্রভাব, কুফফারদের শক্তি দমিত না হয়ে যায়, কুফফারদের শক্তি ধূলিসাৎ না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। কারণ যতক্ষণ পর্যন্ত কুফফার যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে, কুফফার যতদিন পর্যন্ত প্রভাবশালী থাকবে, ততদিন পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে, মানুষের মেজাজ হচ্ছে প্রভাবশালী ক্ষমতাশালী লোকদের অনুসরণ করে, তাদের কথা শুনে, তাদের লেবাস অনুসরণ করে, তাদের ভাষা অনুসরণ করে। আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা মুসলিম জাতি আজকে কেমনে খ্রিস্টানদের ভাষা, ইহুদিদের ভাষা শিক্ষা করা যায়, কেমনে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায়, কেমনে তাদের পোশাক পরা যায়, কেমনে তাদের তারিখগুলো। আজকে মুসলিমরা ইসলামের তারিখ, আরবি তারিখ জানে না, তারা জানে ইংরেজি তারিখ। আজকে মুসলিমরা জানে না তাদের কোনো জাতীয় পোশাক আছে কিনা, ইংরেজদের পোশাক তারা পরিধান করে গর্ববোধ করে। এমনি ভাবে যদি কুফফাররা ক্ষমতায় থাকে, ওরা মুনাফিক তৈরি করবে, টাকা দিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, বড় পদের লোভ দেখিয়ে মুনাফিক তৈরি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে ওরা চক্রান্ত করবে, পরিবর্তন করবে। যেটা হচ্ছে আজকে অনেক মৌলভী সাহেবদেরকে দেখা যায় তারা জিহাদের পরিবর্তন করার জন্য ইহুদি খ্রিস্টানদের নির্লক্ষ অনুযায়ী কাজ করছে। কারণ তাদের পরিকল্পনা আছে। আমার এখানে রিপোর্ট আছে, ওরা তৈরি করেছে, রিপোর্ট দিয়েছে। যদি তোমরা দেখো কোন এক জায়গায় রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার আর এক পাশে আর একজন মোল্লা তৈরি করে দাও যে তাদের বিরুদ্ধে বক্তব্য করবে। এক পাশে যদি দেখো জিহাদের জন্য বক্তব্য দিচ্ছে মোল্লা ওমর, আর এক পাশে বাইতুল মুকাররমের মসজিদের খতিব সালাদিনকে বসাইয়া দাও, যারা মুসলমানদেরকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে, জিহাদের বিরুদ্ধে ব্যাখ্যা দিয়ে তারা মুসলমানদেরকে জিহাদ থেকে সরিয়ে দিবে। তোমরা সুফিবাদকে উৎসাহিত করো, জেনে রাখো সুফিবাদকে আমেরিকা ভালোবাসে, তোমাদের সুফিবাদের মহাব্বত করে না, বরং তোমরা জিহাদের বিরুদ্ধে যে একটা চক্রান্ত করেছো, নফসের জিহাদ বড় জিহাদ, একটা হাদিস তৈরি করেছো। আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদের থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করেছি। মানে নফসের জিহাদ, পীরদের জিহাদ, এইটা নাকি বড় জিহাদ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি হাদিস সহিহ হয়েও থাকে, তাহলে আল্লাহর নবী কি জিহাদে গিয়ে তারপরে ফিরে এসে বলেছেন, নাকি জিহাদে না গিয়ে বলেছেন? কোনটা? জিহাদ থেকে ফিরে এসে ওই হাদিস অনুযায়ী, জাল হাদিস যদিও মিথ্যা হাদিস, জয়ীফ হাদিস, তারপরও যদি মেনে নেই, তাহলে ওই হাদিসে আছে রাজা না, আমরা প্রত্যাবর্তন করেছি ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে। তার মানে হচ্ছে একটা জেহাদ করে এসেছি, ভুলে যেও না, আমাদেরকে আরো জেহাদ করতে হবে। নফসে বাধা দিবে, এই সময় নফসের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য হাদিসের অর্থ হচ্ছে মুজাহিদ ওই ব্যক্তিকে বলে যে নফসের জেহাদ করে। নফস বাধা দেয়, আমার সম্পত্তির কি হবে, আমার সন্তানের কি হবে, আমার গদির কি হবে, আমার মুরিদদের কি হবে, আমার এতগুলো বউর কি হবে। সেই সময় নফসের বাধা উপেক্ষা করে যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে, তাদেরই হলো আসল মুজাহিদ। নফসের জেহাদ তারাই করে। ভাইরা আমার, জেহাদ কেন করতে হবে? জেহাদের কয়েকটা উদ্দেশ্য আছে। আহদাফুল জিহাদ, জেহাদের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, কোরআনুল কারীম বলছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে লিইয়ুযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করা যায়, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর যত মতবাদ, পৃথিবীর যত ধর্ম, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, কুফফারের শান শওকত ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। এটা এক নাম্বার নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ কোরআনের সূরা সফে দেখবেন আয়াত পরিষ্কার আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক,
হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে কি জন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই দ্বীনকে, আল্লাহর দেওয়া দ্বীনকে অন্য সমস্ত দ্বীন, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত ধর্মের উপরে বিজয়ী করার জন্য। সুতরাং যতদিন পর্যন্ত ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী না হবে, শিরক থাকবে, কুফর থাকবে, অতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ চলতে থাকবে, জিহাদ চলতে থাকবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। অনেকে মনে করে কেউ হামলা করলে তারপরে যুদ্ধ করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন চিঠির মাধ্যমে, হুদহুদের মাধ্যমে, বিলকিস সাবার রানী, সে একটা তার শাসন আছে, সিংহাসন আছে, লোকেরা তাকে সেজদা করে, তখন তিনি ওখানে হুমকি দিয়ে চিঠি দিলেন, ইসলাম কবুল করো, শান্তিতে থাকো, নইলে হামলা হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই রানী বিলকিস সুলাইমানের উপর হামলা করেছিল? অবশ্যই হামলা করে নাই। সুলাইমানকে হুমকিও দেয় নাই, এমনকি সুলাইমান জানতেনও না যে তার এরকম একটা দেশ আছে। তারপরে কেন হুমকি দিল? কারণ তিনি যখন জানতে পারলেন এই পৃথিবীতে কোন জায়গায় আল্লাহর পরিবর্তে অন্যকে সেজদা করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, সেইখানে দ্বীন পৌঁছে নাই, ওখানে দ্বীন বিজয়ী না, তখন সেখানে দ্বীন বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই সুলাইমান আলাইহিস সালাম তাকে হুমকি দিয়েছিলেন। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, আজকে যারা বলে যে লড়াই তো কেবলমাত্র বাতিলে হামলা করলে, অন্যরা হামলা করলে তা প্রতিহত করার জন্য, জেহাদের 4টা স্তর। প্রথম স্তরে জেহাদ ফরজ হয় নাই মক্কার জীবনে। অনেকে মক্কার জীবন করো, আমি তো বলি মক্কার জীবন মদিনার চেয়ে কঠিন ছিল। মক্কার জীবনের একদিন তুমি থাকো, তোমার চেহারা পরিবর্তন হয়ে যাবে, চেনা যাবে না। কারণ মক্কার জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বেলালকে উত্তপ্ত বালুর উপরে, নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে, উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছে। তিনি সেই নির্যাতনে বলছেন আহাদ আহাদ। মক্কার জীবন তো সেই জীবন, যখন আল্লাহর নবী যাচ্ছেন, দেখতেছেন আম্মারের পরিবার, আম্মার ইবনে ইয়াসের, আম্মার এবং তার ইয়াসেরের স্ত্রী, আম্মারের মা, এদেরকে আবু জাহল, আবু লাহাবরা পালাক্রমে নির্যাতন করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবরান ইয়া আলে ইয়াসের, সবরান ইয়া আলে ইয়াসের, হে ইয়াসেরের পরিবার সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের একসাথে মুক্তির ব্যবস্থা করবেন। লাস্ট পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসেরের মা, ইয়াসেরের স্ত্রী, আম্মারের মা সুমাইয়াকে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবু জাহেল হত্যা করেছে। ভাইরা আমার, মক্কার জীবন নিয়ে তালাশ করছো। মক্কার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ক্লিয়ার করেছিল, যে কারণে মক্কার সবাই বিরুদ্ধে গিয়েছিল। তুমি যে মক্কার জীবন বর দাবি করো, তোমার লা ইলাহায় তোমার বিরুদ্ধে কেউ যায় না। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ তোমাকে স্বাগত জানায়। বুঝে গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর মক্কার জীবনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহার দাওয়াত এক নয়। ভাইরা আমার, এই জন্য মক্কার জীবন পালন করো, ঠিক মতো করো। মুসলমান দুই ভাগ হয়ে যাবে, একদল মুসলিম আর একদল মুনাফিক আলাদা হয়ে যাবে, কুফর আলাদা হয়ে যাবে। লা ইলাহার ধাক্কা প্রথম লেগেছিল মক্কার শাসকদের গায়ে, লা ইলাহার ধাক্কা লেগেছিল ইব্রাহিম যখন বললেন, তখন নমরুদের গায়ে। ইব্রাহিম যখন বললেন, মুসা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফেরাউন খেপে গিয়েছে। এরকম আমাদের নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কুফাররা খেপে গিয়েছে। বুঝা গেল মক্কার লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বলতে চাও, নিজেকে মক্কার জীবনের অনুসারী বলতে চাও, তাহলে আমি বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহার দাওয়াত দিয়েছেন, যেইভাবে লা ইলাহা ঘোষণা করেছেন, যেইভাবে সমস্ত কাফেরদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে লা ইলাহার মর্ম বুঝিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তুমি ঘোষণা করো। দেখবে তোমার উপরে মক্কার জীবনের নির্যাতন চলে আসবে। আর যদি সেরকম নির্যাতন না আসে, বরং দেখো তোমাকে সবাই বাহবা জানায়, সব রকম লোক তোমার দলে অংশগ্রহণ করছে, তোমাকে স্বাগত জানাচ্ছে, ভিসা দিচ্ছে, তোমার আখিরি মুনাজাতে অংশগ্রহণ করছে, তাহলে মনে করো এই তোমার লা ইলাহার দাওয়াত ইহুদি খুশি হতে পারে, খ্রিস্টান খুশি হতে পারে, নাস্তিক খুশি হতে পারে, মুরতাদ খুশি হতে পারে, কবরওয়ালা খুশি হতে পারে, মাজারওয়ালা খুশি হতে পারে, দরগাওয়ালা খুশি হতে পারে, পীর খুশি হতে পারে, সরকার খুশি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা খুশি হতে পারেন না। কারণ তাদের দাওয়াতের সঙ্গে তোমার দাওয়াতের কোনো মিল নাই। এই জন্য জেহাদের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জীবনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। 2 নাম্বার কাজ হচ্ছে জেহাদের উদ্দেশ্য, কোরআনুল কারীম বলছে
কুফফারদের ক্ষমতা ধূলিসাৎ করে দেওয়া কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ঈমানদারগণ তোমরা ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের আশেপাশে আছে। ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে কাফেররা তোমাদের পাশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করতে পারে, তোমাদের কঠোরতা তারা টের পায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমাদের শত্রু অনেক ভারী অস্ত্র অধিকারী, শত্রু অনেক বেশি শক্তিশালী, ভয় করো না। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ নিজে রয়েছেন। সূরা তওবা 123 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কুফফারদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে এবং যত কাফের তাদের বিরুদ্ধে লড়াই করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। ওয়া ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, অবিসাল মাসির। এমনি ভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম, তোমরা ওই কাফেরদের বিরুদ্ধে যারা মুসলমানদের নির্যাতন করছে, আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে শিরিক করছে, আল্লাহর বিধান বাতিল করছে, ওদের বিরুদ্ধে লড়াই করো। মাস্তাতাতুম, প্রস্তুতি গ্রহণ করো। মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি যে পর্যন্ত আছে, এই শক্তি মানে নফসের শক্তি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে এই আয়াতের অর্থ করছেন। মিশকাতে বাবু ইদাদে আলাতিল জিহাদের প্রথম হাদিসটা বুখারীতে আছে, সব হাদিসে আছে। তিনি দাঁড়িয়ে বলছেন, এই যারা শোনো, কুওয়াত মানে কি? এই আয়াতে কুওয়াতের অর্থ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারে দাঁড়িয়ে এই কুওয়াতের অর্থ করতে শুনেছি। আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, শুনে রেখো, এই কুওয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কিসের নিক্ষেপ করা? ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা। আল্লাহর নবী সেটা বলেন নাই, বলতে পারতেন তীর নিক্ষেপ করা শিখো, আর তরবারি চালানো শিখো, তা বলেন নাই। কারণ এই তীর তরবারি পর্যন্ত যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। এক সময় গুলি নিক্ষেপ করা আসবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসবে, বোমা নিক্ষেপ করা আসবে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুওয়ার তরজমা করেছেন নিক্ষেপ করা শিখো। তার মানে কিয়ামত পর্যন্ত যা কিছু নিক্ষেপ করা যাবে সবগুলো তোমাদেরকে শিখতে হবে। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, আয়াত কত সুন্দর আয়াত, সূরা আনফালের 60 নম্বর আয়াত পড়বেন। এরপরে বলছেন, আমির রিবাতিল খাইলে, ঘোড়া বেঁধে রাখো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর দ্বারা হবে কি? আল্লাহ বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আমরা দেখতে পেয়েছি এই আয়াত অনুযায়ী পৃথিবীতে যত কাফেররা একটা মুসলিমকে ভয় করত, এমনকি যে যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইন্টারনেটে অনেক আমেরিকান লিখেছে, আমরা এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি নাই, এখন আজকে থেকে ঘুমান শুরু করব। আল্লাহ তাআলা যা বলেছেন, ওদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখো, ওরা যেন ওদের বিছানায় ঘুমাতে না পারে, ওরা যেন তোমাদের ভয় করে, ওরা যেন তোমাদের দ্বারা প্রভাবিত থাকে। বোঝা গেল আয়াতের সে অর্থ ঠিকই একজন মুমিনকে দিয়ে পৃথিবীতে বাস্তবায়ন হয়েছিল। একটা মুমিনকে কত ভয় করে, এরকম যদি প্রত্যেকটা মুমিন এরকম তৈরি হতো, তাহলে কুফফাররা পৃথিবীতে পালাবার জায়গা খুঁজে পেত না। ভাইরা আমার, আল্লাহ বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ভাইরা আমার, এমনি ভাবে জিহাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে মজলুমিনদের সাহায্য করা। একটা হচ্ছে রদ্দু শওকাতুল কুফফার, আর একটা হচ্ছে রদ্দুল উদওয়ান, জুলুম নির্যাতনের বিরুদ্ধে মজলুম মানুষকে সাহায্য করা। আপনারা জানেন, আমি শুরুতেই বলেছিলাম, যখন আফগানিস্তানে রাশিয়ার সৈনিকেরা ঢুকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছিল, সেই সময় মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে আহ্বান এসেছে। কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলমানরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত লোকদের জন্য, আল মুস্তাদআফিনা
মিনার রিজালে ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় দুর্বল পুরুষদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন নেতা, একজন ওলি দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্য দাও, সাহায্যকারী দাও। এই যে ওলি, এই যে নাসিরের জন্য আবেদন আসছিল সারা পৃথিবী থেকে, সেই মুহূর্তে যখন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, তখন একটা মানুষ আল্লাহর এই আয়াতকে স্মরণ করে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনের বিলাসিতা ত্যাগ করে, অর্থ সম্পদ ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ের ময়দানে চলে আসছিল, সেই লোকটার নাম ওসামা বিন লাদেন। ভাইরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার আয়াত, যদি কারো দ্বিমত থাকে কোরআনের সঙ্গে দ্বিমত করো। আমি কোরআনের রেফারেন্স দিয়ে বলছি, প্রত্যেকটা আয়াতের সঙ্গে রেফারেন্স দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে জালিম বাতিল যেখানে আসবে সেইখানে একদল লোক প্রতিহত করবে। সূরা বাকারার 251 নম্বরে বলছে ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা, যদি আল্লাহ তাআলা একদল মানুষকে আর একদল মানুষ দিয়ে প্রতিহত না করতেন তাহলে বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু, জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা একদল লোকের বিরুদ্ধে আর একদল লোককে কিয়ামত পর্যন্ত তৈরি রাখবেন। সুতরাং এটা ছিল 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় ছিল ইসলামকে প্রতিষ্ঠা করা। ইসলামের মধ্যে যারা দুনিয়াতে যারা ক্যান্সার আছে এদের অপারেশন করা জিহাদের একটা উদ্দেশ্য। যারা পৃথিবীতে শান্তির বিরুদ্ধে কাজ করে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করে, মানুষকে অন্যায়ভাবে হামলা করে, এই সমস্ত লোকদেরকে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবার জন্য ক্যান্সারকে, এবং যারা পৃথিবীতে সন্ত্রাস করে তাদেরকে অপারেশন করার জন্য জিহাদের হুকুম এসেছিল। ডাক্তার যেরকম ভাবে একটা লোকের পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে, এটাকে ঔষধ দিলে ভালো হবে না, ইসলাম প্রথম ঔষধ দেয়। কোন ঔষধে যখন কাজ হয় না তখন ডাক্তার পরামর্শ দেয় একে অপারেশন করতে হবে, এই অঙ্গটা কেটে ফেলতে হবে, এই অঙ্গ না কাটলে অন্য অঙ্গ রক্ষা করা যাবে না। রোগীকে বাড়ি পাঠিয়ে দেয়, টাকা নিয়ে আসো, পয়সা নিয়ে আসো। ওই রোগী বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসে, মসজিদের হুজুরকে দিয়ে একটা বেদাতি মিলাদও দিয়ে দেয়, পয়সা কিছু তাকেও দিয়ে আসে, ভালো করে যেন কাটতে পারে দোয়া চাই আসলো। এরপরে ডাক্তারকে টাকা দিল, ডাক্তার তাকে অপারেশন রুমে নিয়ে গেল, এবারে কাটা শুরু হলো। দুনিয়ার কোন পাগল, দুনিয়ার কোন মানুষ এ পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোককে অঙ্গহানি করছে, কেন তার অঙ্গ কাটছে। কারণ দুনিয়ার সমস্ত বিবেক, সমস্ত মানুষ জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে অন্য অন্য অঙ্গকে পচিয়ে ফেলবে, এজন্য কাটা জরুরি। সেজন্য ডাক্তারকে সহযোগিতা করে, ডাক্তারের জন্য দোয়া করে, ডাক্তারকে টাকা দেয়, ডাক্তারের জন্য সাহায্য সহানুভূতি করে। আমার ভাইয়েরা, ডাক্তার যেরকম ভাবে একটা দেহ নিয়ে চিন্তা করে, একটা দেহের মধ্যে পচা অংশ কেটে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য, মুজাহিদিনদের জন্য পুরা দুনিয়াটাকে একটা রুম বানিয়ে দিয়েছেন। এইখানে গোটা মানুষ হচ্ছে একটা দেহ সমতুল্য। এই দেহের মধ্যে কেউ যদি পচে যায়, কেউ যদি সন্ত্রাস করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাকে কেটে ফেলা, তাকে অপারেশন করা, তাকে দুনিয়াতে বিদায় করে দেওয়া গোটা মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। আজকে সেজন্য যখন পুরা দুনিয়াতে আমেরিকা সন্ত্রাস শুরু করলো, মুসলিমদেরকে হত্যা করা শুরু করলো, ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রকে যারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে সেখানে শিশুদেরকে হত্যা করছে, আফগানিস্তানে হত্যা করছে, আগামভাবে ইরাকে হত্যা করছে, এইরকম যখন চলছিল তখন ওই আমেরিকার অপারেশন করার জন্য একটা লোক নিজের অর্থ সম্পদ সবকিছু নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই লোকটাই হচ্ছে শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতুন ওয়াসিআ। ভাইয়েরা আমার, আমাদেরকে সেজন্য মনে রাখতে হবে, আজকে তার মৃত্যু নিয়ে কাফেররা উল্লাস করছে আর একদল নামদারি মুসলমান উল্লাস করছে। কি ছিল এই লোকটার অপরাধ তা খুঁজে বের করা দরকার। এজন্য মনে রাখবেন, মুসলিমরা মরে না। তোমরা যে মৃত্যুতে খুশি হচ্ছ এটা খুশির কারণ নয়, বরং মুমিনরা আমরা যার জন্য সালাত আদায় করি, যার জন্য রোজা রাখি,
যার জন্য নামাজ পড়ি, যার জন্য হজ করি, যার জন্য যাকাত দেই, শহীদ হলে আমরা সেই আল্লাহর কাছেই পৌঁছে যাব। এজন্য আমাদের কোনো ভয় নেই। আমরা তো বরং আমাদের জান মাল সে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমাদের জীবন, আমাদের মাল সব বিক্রি করে দিয়েছি। এবারে তারা কাজ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে, লড়াই করবে, যুদ্ধ করবে, হত্যা করবে, নিহত হবে। এটাই তো মুমিনদের কাজ। আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। কাজে তোমাদের খুশি হওয়ার কারণ নেই, বরং তোমরা যদি সত্যি নদীতে ফেলে দিয়ে থাকো আমাদের তাতে আপত্তি নেই। নদীতে ফেলে দিয়ে তোমরা অন্যায় করেছো, কিন্তু মুমিনদের এখানে বিজয়। কারণ মুমিনরা দোয়া করে, আল্লাহ আমার বরফওয়ালা যেমন বরফ বিক্রি করতে না পারলে চিৎকার আমার বরফ শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ঠিক মুমিনদের মধ্যে একদল মুমিন এখনো আছে যারা আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের কাছে চলে যাচ্ছি, তুমি কেন আমার জানটা কবুল করছো না, কেন আমাকে শাহাদত দিচ্ছ না, কেন আমাকে ময়দানে নিয়ে যাচ্ছ না। সেই কান্নাকাটি যারা করে তাদের যদি আল্লাহর রাস্তায় মৃত্যু হয় কোনো আপত্তি নাই, বরং তারা এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওনা। তোদের সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয়, জেনে রাখবি প্রত্যেকটা মুসলিমের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। ভাইয়েরা আমার, এজন্য ভয় পেলে চলবে না। আজকে আমাদেরকে মনে রাখতে হবে কুফফারদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, আমাদেরকেও সেই লড়াই অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে যুদ্ধ করতে থাকবে, সেই দল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জেনে রাখবেন যারা এর বিকল্প চিন্তা ভাবনা করছেন, আমি তাদেরকে বলবো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি দাজ্জালের সঙ্গে ভোট যুদ্ধ করবেন, না দাজ্জালকে দাওয়াত দিবেন, না তার সঙ্গে লড়াই হবে? নিশ্চয় দাজ্জালের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, এবং দাজ্জালকে তারা হত্যা করে ছাড়বে। সুতরাং বোঝা গেল আজকেও যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে এখন পর্যন্ত এবং সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লড়াই করবে, তারাই হবে সেই দল। এজন্য দাওয়াত চলবে, লড়াই চলবে, জিহাদ চলবে। আমি কোরআনকে ছোট করছি না, কিন্তু মনে করতে হবে যারা আজকে জিহাদকে অস্বীকার করছে তারা কোরআনের কমপক্ষে 500 আয়াতকে অস্বীকার করছে। জিহাদ কোরআনের অংশ, জিহাদ হাদিসের অংশ, জিহাদ নবীর জীবনের অংশ। সুতরাং ততদিন পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহর নবীর নাম নেওয়া লোক থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর বুকে জিহাদ চলতে থাকবে। সেই জন্য ভয় পেলে চলবে না। যদি মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে লুটিয়ে পড়েছিলেন, একা হয়ে পড়েছিলেন, তখন শয়তান ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। তখন প্রতিক্রিয়া কি হয়েছিল? সাহাবাদের মধ্যে দুইটা অংশ। একদল মনে করলেন আমরা আর বেঁচে থেকে লাভ কি, মরণপণ যুদ্ধ করতে লাগলেন। আর একদল চিন্তা করলেন আল্লাহর নবী যখন শহীদ হয়ে গেছেন তাহলে আর যুদ্ধ করে লাভ কি, তারা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে ডাক দিলেন, তাআলা ইবাদাল্লাহ, বীর নবী, আল্লাহর নবী, শক্তিশালী নবী, তিনি ময়দান থেকে পালান নাই, তিনি একা ময়দানে আগাচ্ছেন, বলছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এই বলে তিনি সামনে বাড়ছেন আর লোকদেরকে দাওয়াত করছেন। বোঝা গেল আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অটল ছিলেন। আজকে বুজুর্গির মাপকাঠি হচ্ছে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি একটা মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর নবীর আদর্শের সঙ্গে তোমার কোনো মিল নাই। আল্লাহর নবী এত দুর্বল ছিলেন না। আল্লাহর নবী আগাচ্ছেন। এই সময় সাহাবারা আবার যুদ্ধ করতে শুরু করলেন এবং এরপরে মুসলিমরা বিজয় লাভ করল হুনাইনের যুদ্ধে এবং সবচেয়ে বেশি গনিমতের মাল সেই যুদ্ধে পেয়েছিল। ইতিহাস সাক্ষী, ওই সময় আল্লাহর পক্ষে আয়াত নাযিল হয়ে গেল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র। এর আগে যারা নবী রাসূলরা আগমন করেছেন তারাও দুনিয়ার থেকে চলে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে?
আল্লাহ বলছেন যদি তোমরা পিছনে ফিরে যাও এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, তোমাদেরই ক্ষতি হবে। সেজন্য মনে রাখবেন, আজকে যদি একজন মুজাহিদ মরে যায়, একজন আমিরুল মুজাহিদিন মরে যায়, তাহলে কি আমরা বসে থাকবো নাকি আরো সামনে বাড়বো? আমি সেই কথাই স্মরণ করে দিচ্ছি। এই আয়াতটা আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন তখন সাহাবীদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল, কেউ বলছে মারা গেছেন, কেউ মারা যান নাই, এরকম একটা বিভ্রান্তি চলছিল। এমনকি ওমর ইবনে খাত্তাব পর্যন্ত তরবারি নিয়ে মাঠে নেমে গেলেন। যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আমি তার গর্দানটা উড়িয়ে দিব। যেই কারণে সাহাবীরা বাস্তব কি হয়েছে জানতেন না। এই সময় আবু বকর সিদ্দিক বাহিরে ছিলেন, তাড়াতাড়ি চলে আসলেন, সোজা আল্লাহর নবীর ওই ঘরে চলে গেলেন, গিয়ে চাদরটা খুললেন, খুলে তারপরে দেখলেন মারা গেছেন, চুমো খেলেন, এরপরে আবার একটা চাদর ঢেকে দিলেন, বললেন তিবতা হাইয়ান মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র। এই বলে চাদর ঢেকে দিয়ে জনসমক্ষে আসলেন। এরপরে ঘোষণা করলেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, ওহে মুসলমানরা শুনে রেখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ইবাদত করতে, তারা জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করতে, আল্লাহর গোলামি করতে, তারা জেনে রাখো আল্লাহ মরেন নাই, আল্লাহ মরবেন না, আল্লাহ তারা জীবিত চিরঞ্জীব। কাজে আল্লাহর জন্য যারা আগেও কাজ করেছো, এখনো তারা পুরো উদ্যমে কাজ করতে থাকো। আমি সেই কথা স্মরণ করে বলবো, যারা কোন ব্যক্তি মুজাহিদের পূজা করতে, তারা জেনে রাখো হয়তো তিনি মারা গেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে খুশি করার জন্য, তারা মনে করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম চলতে থাকবে, লড়াই চলতে থাকবে, আমরা আল্লাহকে খুশি করার জন্য লড়াই করব, জিহাদ করব, বাতিল মোকাবেলা করব। এটা কোনো বাতিল করতে পারবে না, কোন জালেমের জুলুম, কোন ইনসাফগারের ইনসাফ বাতিল করতে পারবে না। লা ইউবতিলুহু জাওরু জায়ের ওয়ালা আদলু আদিল, কেউ বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজলুম মানুষকে সাহায্য করার জন্য, মজলুমদেরকে মুক্ত করার জন্য, জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য লড়াই করা, জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের জান মাল উৎসর্গ করে শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন।